ছেলেটার যে কি হলো, কোথায় গেল কোনো ঠিক নেই। একটা নাম্বার খুঁজে পাওয়া গেছে, এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। ওই দেখি নম্বরটা। ভেরি গুড বয়। তুই এখন বাইরে যা, আমি কলটা করে নি, তারপর তোকে জানাচ্ছি। আরে সালা এমনি সময় ফোন, রং নম্বর না, একবার ফোনটা ধরেই দেখি। হ্যালো, এসবি পদ্মমান বলছি। আমি মধু প্রধান সাহেব বলছি। হ্যাঁ বলুন চৌধু সাহেব। যদু না, মধু প্রধান সাহেব বলছি। ও সরি, মধু প্রধান সাহেব। আমার করতে হবে। আপনার করতে হবে? ছি 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 ছি, আমি এইসব জঘন্য কাজ আমি কখনো করতে পারবো না। আরে না না, আমার একটা কাজ করতে হবে। ও আচ্ছা, আপনার একটা কাজ করতে হবে, সেটা বলুন তো। কাজটা কি? গতকাল থেকে আমার ছেলে নিখোঁজ হয়ে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আপনার ছেলে আপনি খুঁজুন, তা এখন আমাকে কেন কিসের জন্য ফোন করেছেন? আমি আপনার সাথে প্রেম করব বলে ফোন করেছি। আহ, আমার সাথে প্রেম করবেন? আরে না না, এই বুড়া বয়সে আর প্রেম করতে পারবো না। আমার সাথে কি আপনি মজা করছেন? না না, মজা করি নাই তোমার সাথে। শুনুন, ওসব ফালতু কথা ছেড়ে কাজের কথা এবার আসি। আমার ছেলে নিখোঁজ হয়ে গেছে। যদি আপনি তাকে খুঁজতে পারেন আপনার দল মিলে, তাহলে আপনাকে 10 লাখ টাকা দেব। 10 লাখ টাকা? আচ্ছা ঠিক আছে, অ্যাডভান্স হিসেবে আপনি 5 লাখ টাকা পাঠিয়ে দিন, আপনার কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে এখন অ্যাডভান্স হিসাবে 5 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমার ছেলে যেন খুঁজে পায়। আচ্ছা বেশ ঠিক আছে প্রধান সাহেব, রাখি তাহলে। আমি আমার টিমকে এখনই নিয়ে বেরোচ্ছি, কোনো টেনশন নেই। হ্যাঁ ঠিক আছে, আপনি এখন রাখুন। A few moments later. একবার অভিজিৎকে আর দয়াকে একবার ফোন করে জানিয়ে দিই। এই টাইম মেম্বার কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ অভিজিৎ বাবু, কে? আমি এসিবি বর্ধমান বলছি। এসিপি পদ্মমান? কয়েক 5 বছর ধরে আমাদের কাজ ধরা হয়নি, আজকে ভাই একটা কাজ ধরেছি 10 লাখ টাকা। স্যার আপনি? কি কাজ করছো? আমি এখন বাস কাটছি। বাঁশ কাটছো? আরে বাঁশ পা ছেড়ে জলদি করে চলে এসো, 10 লাখ টাকা ডিল আছে। 10 লাখ টাকা? নাচিন আর ভাঙ করো না, জলদি করে চলে এসো। হ্যাঁ স্যার, আমি এখনই আসছি। তুমি ওই ভাঙা বাড়িতে চলে এসো, ওকে পদ্মমান স্যার। দয়াকে ফোন করে জানিয়ে দিই। কে ফোন করলো? এসিপি পদ্মমান স্যার? ও দয়া, হ্যাঁ স্যার। এসিবি পদ্মমান বলছি। হ্যাঁ বলুন। ও আচ্ছা, আমার নম্বরটা সেভ আছে তাহলে? হ্যাঁ স্যার। ভেরি গুড বয়। থ্যাংক ইউ। দয়া শোনো না, আমি বলছি একটা কাজ ধরেছি বুঝলে। কি কাজ স্যার? প্রধানের ছেলে নিখোঁজ হয়ে গেছে, ওকে কিন্তু খুঁজতে হবে। আচ্ছা আচ্ছা। 10 লাখ টাকার ডিল আছে, তার মধ্যে অ্যাডভান্স হিসেবে কিন্তু 5 লাখ টাকা ওরা দিচ্ছি। 10 লাখ? ঠিক আছে, কোনো চাপ নেই, আমি অভিজিৎকে বলে দিয়েছি। অভিজিৎ নাকি এখন বাঁশ কাটছিল। অভিজিৎ বাস কাটছে? কি বলবে আর। এখন তো আমার সময়টা অনেক খারাপ চলছে যে। আরে দয়া কেঁদো না কেঁদো না কেঁদো না, কি করবে বলো, আমার তো দুটো কিস্তি চলছে। একটা 4 চাকা নিয়ে পরে বহুত বড় ভুল করেছি, 4 চাকাটা ট্রেনে নিয়ে চলে গেছি। আর একটা বাইক নিয়েছি 1 বছর ধরে, এখন আরো কিস্তি ফেসে পড়ে আছে। আমাকে এই কাজটা করতে হবে দয়া। ঠিক আছে দয়া, বেশ ওই ভাঙা বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে স্যার, আমি সময় মতন ভাঙা বাড়িতে পৌঁছে যাব। A few minutes later. আজকে 10 লাখ টাকা ফুরিয়ে দিলাম, তার মধ্যে তো 5 লাখ টাকা চলে আসবে, আরো 5 লাখ টাকা পরে নিয়ে নেবো। ছেলেটাকে খুঁজে নিতে আমাদের, সরি বাঁ হাতে। এখন 5 টাকা গুটকা তো ছাড়া চলবে না, এটা খেয়ে পরে বাড়ি যাবো। হুম। 6 hours later. কি ব্যাপার স্যার, দয়া এখনো পর্যন্ত পৌঁছায়নি? দূর শালা, বাই বাই, লেট করে। কে কে তুমি? আমি দয়া।
না, এই দয়া হতে পারে না। দয়ার চাল চলন এমনি মেয়ে ছেলের মতন নয়। আমি তো দয়া, দয়া, তুমি তো এমন ছিলে না। গত 5 বছর ধরে আমার তো সিআইডি কাজ হয়নি, তো তো অভিজিৎ ওইদিকে। থাক দয়া, শেষ পর্যন্ত তুমি ওইদিকে কাজ করলে। ওসব বাদ দাও দয়া, এদিকে এসো। যতক্ষণ না স্যার আসছে ততক্ষণ ওইদিকে কাজটা করিনি। কোন কাজটা? দয়া, গত 5 বছর ধরে যে আমাদের সিআইডি কাজটা বন্ধ ছিল না, তারপরে তুমি যে কাজটা চালিয়ে গেছো, সেই কাজটা একটু আমার খুলে বলে চলো। কে যেন হরেন মারলো না? মনে হয় স্যার এসেছে। চলো দেখি গা। ওর স্যার না? হ্যাঁ তো স্যারই তো। চলো স্যারকে আনতে যাবো। চলো। স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? হ্যাঁ স্যার, আমরা ভালো আছি। তো চলুন স্যার ভাঙাবাড়ি রুমে। তোমাদের কাজগুলো না, সিআইডির কাজগুলো কেড়ে নেবো। আমাদের সিআইডি কাজ করে কি হয়েছে? 5 বছর পর পর কাজ। অভিজিৎ রাগ করো না, ঠিক আছে? কি হয়েছে, বছরে একটা কাজ হয়েছে তো কি হয়েছে, কোনো অসুবিধা নেই। এই কাজটা কিন্তু 10 লাখ টাকার ব্যাপার। চলো এই কাজটা ফার্স্ট করে নি। রুম দিয়ে চলুন, আর বেশি লেট করলে চলবে না। 10 লাখ টাকার ব্যাপার আছে, আর রুম যে চলবে না। তুমি তো নাকি রুমে কাজ করছো, ওটা বাদ দাও। চলো আমরা বের হই। হ্যাঁ চলুন স্যার, চলুন। তোমরা কি দিয়েছো? সাইকেলে তো সাইকেলে এসো। দূর ঝাড়, এই ঝাড়ের কাজ আমরা করবো না। ও আচ্ছা আচ্ছা, 10 লাখের ব্যাপার আছে ভাই, চেপে যাও, চেপে যাও।